সরস্বতী পুজোর শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। নমস্কার, কেমন আছেন আপনারা? তাতান মামার খেলাঘরে স্বাগত জানাই। আজ সরস্বতী পুজোর শুভক্ষণে আমি আমার ছোট্ট তাতানের হাতেখড়ি করাবো, তাই সকাল সকালই এসে গেছি পুজো মণ্ডপে। সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের দেবী। হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী দেবীর আরাধনা পূর্ণ লগ্নে শিক্ষার আনুষ্ঠানিক সূচনা করলে শিশুর মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তাই মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে অর্থাৎ সরস্বতী পুজোর দিনই শিশুর হাতেখড়ি দেওয়া খুব মঙ্গলময়। আজ তাতানের হাতেখড়ির দিনই আমার মনে হলো যে কবে থেকেই হাতেখড়ি নিয়মটি প্রচলিত হচ্ছে চলেন জানি। নির্দিষ্ট কোনো দিন নেই, বহু প্রাচীন কাল থেকে হিন্দু লোকাচারে শতাব্দীর পর শতাব্দী থেকে এই সরস্বতী পুজোর দিনই বাচ্চাদের হাতেখড়ি হয়ে আসছে। প্রাচীনকালে পাঠশালায় প্রবেশের আগে শিশুদের এই অনুষ্ঠানের গুরুগৃহে পাঠানো হতো। পূর্বে তালপাতা বা মাটির মেঝেতে লেখা হলেও 1855 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় প্রকাশিত হওয়ার পর থেকেই স্লেট পেন্সিলে বর্ণমালার মাধ্যমে হাতেখড়ি দেওয়ার আধুনিক রীতিটি বাংলায় খুব জনপ্রিয় হয়ে ওঠে। উত্তর ভারতে এটিকে অক্ষরাভ্যাসম নামেও পরিচিত, যা বৈদিক যুগে শিক্ষার সুলগ্নে প্রচলিত হয়ে আসা একটা রীতি। এইটুকুনি ইনফরমেশান ছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। আমার ছোট্ট তাতান এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে। যাই হোক, সরস্বতী দেবীর কাছে আমারও একান্তভাবে অনুরোধ এবং প্রার্থনা যে আমার ছেলেটা যেন একটা ভালো মানুষ হয়, যেন নিজের ভালোর সাথে সাথে আর পাঁচজনেরও ভালো করতে পারে, ভালো রাখতে পারে। সকলকে তাতানের জন্য আশীর্বাদ কামনা করছি সকলের কাছে। এই বলেই আমার ভিডিওটা আজকে শেষ করছি। সবার সরস্বতী পুজো খুব ভালো করে কাটুক, সবাই খুব আনন্দ করো, এবং যারা স্টুডেন্ট তাদের কাছে এইটুকুনি বলতে চাই যে এই দিনগুলো জীবনে আর ফিরে আসবে না, একবার চলে গেলে। তো যে কোনো অজুহাত পরে আগে সরস্বতী পুজোটাকে মন ভরে প্রাণ ভরে উপভোগ করো। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।